নমস্কার। 2019-21, 2020-22 এবং 2021-23 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা ডিএলএড কোর্স করেছেন তারা কিন্তু এখনো সার্টিফিকেট হাতে পাননি। এবার সেই সার্টিফিকেটটি হাতে পাওয়ার জন্য আপনাদেরকে কি কাজ করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অথবা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করলেও আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর একদম প্রথম যে লিঙ্কটি আছে, রেজিস্ট্রেশন ফর কনভোকেশন উইথ দ্য ডিএলএড পাস আউট স্টুডেন্টস ফর দ্য সেশন 19-21, 20-22 অ্যান্ড 21-23, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিছু ইন্ট্রোডাকশন চলে আসবে, যেখানে বলা হচ্ছে এই প্রসেসটা আপনাকে 30-10-2024 মধ্যে করতে হবে, এবং এখানে কিছু স্টেপসও বলে দেওয়া আছে। আমি আপনাদেরকে স্টেপসটা লাইভ দেখাবো, সেই জন্য এগুলো আর বলে সময় নষ্ট করছি না। সেই জন্য সরাসরি রেজিস্ট্রেশন অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে পুট করে দিয়ে ডেট অফ বার্থের পাশে যে সার্চ আইকনটা আছে সেটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডাটা ফ্যাচ হয়ে চলে আসবে, যেখানে আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, কোন সেশনে আপনি পড়াশোনা করেছেন, কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন, সবকিছু এখানে চলে আসবে। এখানে শুধুমাত্র আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বারটা পুট করতে হবে। এই দুটো পুট করে দিয়ে নিচে যে ডিক্লারেশনের ঘরটি আছে সেটা টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার সামনে একটি পপ আপ চলে আসবে যে আপনি কন্টিনিউ করতে চাইছেন কিনা। আপনি যে এটাকে জাস্ট ওকে করে দেবেন। তারপর আবার একটি পপ আপ আসবে, যেখানে আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছেন, মানে ইমেল আইডি এবং ফোন নাম্বার, এটা আপনি পরে আর চেঞ্জ করতে পারবেন না। এটা যদি ঠিকঠাক থাকে তাহলে আবার ওকে করে দেবেন, তাহলেই আপনার এই ফর্ম সাবমিট হয়ে যাবে। এবার এখানে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, এটাকে প্রিন্ট করে রাখবেন। নিচে প্রিন্ট অপশন আছে, এই প্রিন্ট অপশনের উপর ক্লিক করলেই আপনাদের সামনে একটি পিডিএফ জেনারেট হয়ে যাবে। এটা আপনারা প্রিন্ট করে সেভ করে রাখতে পারেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা 19-21, 20-22 এবং 21-23 শিক্ষাবর্ষে যারা ডিএলএড কোর্স করেছিলেন তারা কি করে সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন। এখানে কোনো পেমেন্ট ফি লাগছে না, নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদনটি করলেই কিন্তু হয়ে যাবে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।